আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াচিং আদার ব্র্যান্ড নিউ মোটো ব্লগ। সো আজকে বেসিক্যালি আমি আসি হচ্ছে এখন আমার বাসার সামনের রোডে, মাত্রই বাসা থেকে বেরোইলাম অ্যান্ড যাচ্ছি হচ্ছে আজকে একটা রাইডে। হুদাই বেরিয়েছি। আপনারা জানেন যে আমি হুদাই বেরোই রাইডে, তাছাড়া আমার কোনো রিজন থাকে না রাইডে যাওয়া। সো আজকে গাইস আবারও মনোরঞ্জন নিয়ে বেরিয়েছি অ্যান্ড ভাবতেছি কদিন পরে স্প্লেন্ডারটা নিয়ে একটু বেরোয় আরেকটা মোটো ব্লগ বানাবো স্প্লেন্ডার নিয়ে, বিকজ স্প্লেন্ডারটা আমার অনেক ছোটোবেলা বাইক। সো দ্যাটস ওয়াই আর কি। অ্যান্ড গাইজ আমার এলাকার এদিকে রাস্তাগুলো খুবই বাজে অবস্থা রাস্তাগুলোর। এটা হচ্ছে গিয়ে বিষয় আর কি। অ্যান্ড আমি যেহেতু মিরপুর 2 নম্বর থাকি, মিরপুর 2 নম্বরের এদিকে মোটামুটি ম্যাক্সিমাম রাস্তা কেটে রেখা দিছে, মানে সবগুলো ম্যাক্সিমাম রাস্তা কাটা আর কি। সো গাইজ এখন যাচ্ছি হচ্ছে মেনলি, কই যাচ্ছি আমি নিজেও জানি না, যাই হোক মেনলি যাবো হচ্ছে এখন 60 ফিটে বারেক মোল্লার মোড়ে। ওইখান থেকে দেন হচ্ছে একটা ফ্রেন্ডে রিসিভ করবো, করে দেন তারপর হচ্ছে আমি কই যাবো জানি না, ও যেদিকে বলবো এদিকে চলে যাবো আর কি। সো এই হচ্ছে বিষয় আর কি। আজকে ঘোরার প্ল্যান ওরে করতে দিয়েছিলাম, সো ও জানে কই নিয়ে যাবে। আই ডোন্ট নো আর কি। সো এখন নর্মালি 60 ফিটে ওঠার জন্য আমার এই বাম পাশের যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা সবথেকে ভালো ছিল, বাট এখন আমার এই রাস্তাতে যেতে পারি না, বিকজ এই রাস্তাটা আমার কেটে রাখছে। দ্যাটস ওয়াই হচ্ছে এখন আমার একদম দিয়া যেতে হয়, পুরাটা ঘুরা যেতে হয় একদম। সো এই হচ্ছে আর কি প্রবলেম। অ্যান্ড যেহেতু আমি বারিকমোল্লা থেকে রিসিভ করবো, সো ডাইরেক্ট বারিকমোল্লা বেরোবো ভিতর দিয়ে এসে। অ্যান্ড এই হচ্ছে গিয়ে বিষয়। অ্যান্ড এদিকে পিক আপটা দাঁড়ায় রয়েছে গোল রাস্তার মাঝখানে, 3 রাস্তার মোড়ে। অ্যান্ড আমি এদিকটা যদি বাইরে যাইতে পারি একবার তাইলেই হয়। ওকে, লেটস গো। সো মেনলি কাহিনী হইতেছে যে এই যে ঢাকা শহরে বুঝছেন আমরা বাইক চালাতে পারি না এখন এই অটো রিক্সাগুলোর কারণে। যদিও পায়ের রিক্সা ভালো, পায়ের রিক্সা খুবই ভালো, এটা মানতে হবে, বাট কথা হচ্ছে যে অটো রিক্সাগুলো কাজে আসে না, খুবই বাজে অটো রিক্সাগুলো। সো এই হচ্ছে গিয়ে বিষয়। অ্যান্ড নাও হচ্ছে আমি আমার বাই দ্য ওয়ে আরেকটা কথা, 2 দিন আগে আমার বাইকের ক্লাচ কেবল ছিঁড়ে গেছিলো। ক্লাচ কেবল ছিঁড়ে গেছিলো। অ্যান্ড ক্লাচ কেবল ভাই এমনভাবে ছিঁড়ছে, মানে আমি নর্মালি 11-11 দিকে আড্ডা দিই ফ্রেন্ডের সাথে। সো ওই দিকে গেছি আড্ডা দিতে, বাইক চালানো নিয়ে যাওয়ার সময় ঠিকঠাক ছিল, আসার সময় গাইস মানে পুরো বাজে অবস্থা গেছে। তো এই হচ্ছে গিয়ে বিষয় আর কি। অ্যান্ড গাইস আমার চ্যানেলে আমি একটা জিনিস দেখলাম, আমার ব্লগগুলো যদি আমি অনেক বড় করা ট্রাই করি, সো ওইখানে ব্লগগুলো বড় হয় না, কিছু ঝামেলা হয়ে যায়, মানে আপলোড হতে চায় না। সেই হচ্ছে কাহিনী। এই ভাইয়ের আবার কী হলো, ক্লাস কেউ ছিল নাকি, যাই হোক ওনারা দেখেছেন আমার নিজের বাইক ঠেলার এক্সপিরিয়েন্স মনে করতেছে। অ্যান্ড গাইস বাই দ্য ওয়ে যেটা বলতেছিলাম, ক্লাস কেবল হচ্ছে আমার 2বার ছিঁড়ছে লাস্ট 2 দিনে। মানে আমার বাইক হচ্ছে আজকে সকালে আমি ক্লাস কেবল ঠিক করছি, মানে পুরো বাইকটা ঠিক করছি আর কি। তার আগে গত 2 দিন আগে আমি লাস্ট আগার করতে গেছিলাম ফ্রাইডেতে। আজকে হচ্ছে সানডে অ্যান্ড আমি ফ্রাইডেতে হচ্ছে আজকে হচ্ছে স্যাটারডে। গাইস আজকে আজকে স্যাটারডে না, আচ্ছা হ্যাঁ আজকে স্যাটারডে, তো আজকে হচ্ছে স্যাটারডে। অ্যান্ড আমি হচ্ছে থার্সডেতে হচ্ছে আগারগাঁও গেছিলাম আড্ডা দিতে। তো ওইখানে যাওয়ার পরে হচ্ছে দেন আমি আড্ডাটা দিয়ে যখন আসবো বাসায়, তখন হচ্ছে দেখেছি আমার ক্লাস কেউ ছিঁড়ে গেছে। পরে আরেকদিন হচ্ছে আমি সকালবেলা ফ্রাইডেতে হচ্ছে বেরোইছিলাম বসুন্ধরা যাওয়ার উদ্দেশ্যে, বাট ওইখানে যাওয়ার আগে হচ্ছে আমি আগারগাঁও যাওয়ার পরেই আমার ক্লাস চলছে অ্যান্ড উল্টা দিক দিয়ে ঢুকেছি গিল্লিগা। অ্যানিওয়েজ প্ল্যানে সো বারেকমোল্লা মোড় চলে আসছি। অ্যান্ড এখন দেখতে হবে আমার ওই ফ্রেন্ড কোন জায়গায় আছে। সো চলেন আপাতত একটা জায়গায় দাঁড়াই নেই, দেন তারপরে কই দাঁড়াবো। আচ্ছা ওই আছে কোন জায়গায়, এটা হচ্ছে কথা আর কি। ওই নর্মালি আমি আমার বলছি টেস্ট এইটার সামনে আসতে, আমার কোন জায়গায় যে আছে এটা হচ্ছে কথা। অ্যান্ড দেখি কই আছে, ওইদিকে তো কোনো জায়গায় দেখতেছি না। অ্যান্ড ওই যে আছে এক্স্যাক্টলি কোন জায়গায়। অ্যান্ড আমার গাইস ফোনে দেখি আর কল দিই। ওই যে পাইছি, আসতেছে, রাস্তা পার হয়ে আসতেছে, কানের মধ্যে ইয়ারফোন লাগা। এটা খোল ভাই, এটা খোল, কান থেকে ইয়ারফোনটা খোল। আরে আমি বাইক চালাবো, ওই রিল্যাক্সে বই করবো আর কি। আচ্ছা এনিওয়েজ গাইস, তো কথা হচ্ছে যে এই হচ্ছে বিষয় আর কি। অ্যান্ড গাইস নতুন জুতা কিনছি, এইভাবে বলতেছি যে নতুন জুতা কিনছি। অ্যান্ড এটা পরে আজকে যাচ্ছি রাইডে। অ্যান্ড এই জুতাটা আমি কিনছি মেনলি আজকে সকালে কিনছি না, হ্যাঁ আজকে সকালে কিনছি। তো এই হচ্ছে কাহিনী আর কি, কাহিনী বা বিষয় যেটাই বলেন না কেন। তো এই হচ্ছে অবস্থা আর কি। সো নাও যেটা করবো সেটা হচ্ছে আমি কী করবো হ্যাঁ। সো চলেন আপাতত এখান থেকে বের হওয়া যাক। বের হয়ে দেন হচ্ছে আপনার কই যাব সেটা জানি না, ওইটা পরে দেখা যাচ্ছে। ওইটা মানে যাইতে ডিসাইড করবো কোন জায়গায় যাচ্ছে। আপাতত চালানো নয়। সো 60 ফিটের এদিকে আমি ছোটোবেলা থেকে বাইক চালাই, মানে এমন ছোটোবেলা থেকে বলতে মানে আমি যখন থেকে স্প্লেন্ডার চালাই, মানে বাবার বাইকটা, তখন থেকে হচ্ছে মেনলি আমি 60 ফিটে বাইক রাইড করি। অ্যান্ড এইদিকে রাস্তাটাও কাটা। সো
যেটা বলতেছিলাম আর কি, ছোটোবেলা থেকে মানে যখন থেকে বাবার বাইকটা চালাই তখন থেকে হচ্ছে মেনলি আমি এই আপনার 60 ফিটে বাইক চালানো স্টার্ট করি আর কি। তো 60 ফিটে বাইক চালাইতে চালাইতে ধরেন যে আমার রাস্তা পুরো মুখস্থ হয়ে গেছে, এখন আমার কোন জায়গায় কী আছে না আছে আমি একদম চোখ বন্ধ করে রাস্তা চালাইতে পারবো। তো এই হচ্ছে গিয়া বিষয় আর কি। অ্যান্ড সো এই হচ্ছে অবস্থা। অ্যান্ড যারা যারা 2 নম্বরে থাকেন তারা তো 60 ফিট চিনে নি পুরাটা, তাদেরকে আর কি বলবো। সো এই হচ্ছে অবস্থা। অ্যান্ড আমার ফ্রেন্ড ডিসাইড করছে উত্তরা যাবে। সো চলেন দেখি উত্তরা যাওয়া যায় নাকি। বাট উত্তরা যাওয়ার পুরো ব্লগটা মেবি আমি আজকের ভিডিওতে দেখাতে পারবো না, বিকজ পুরো ব্লগটা যদি আমি আনতে চাই তাহলে পরে হচ্ছে আমার ব্লগ ভিডিওগুলো বেশি বড় হয়ে যায়, মানে বড় ব্লগগুলো একটু বেশি অতিরিক্ত পরিমাণে বড় হয়ে যায়, যেটা একটু প্যারাদায়ক। সো দ্যাটস ওয়াই আর কি পুরোটা আজকে আনতে পারবো না, একটু একটু করে আমি দিব। অ্যান্ড এখানে ভাই প্রত্যেকটা দিন না, সরি এই জায়গাটাতে প্রত্যেকটা দিন জ্যাম থাকে না, বাট কথা হচ্ছে 60 ফিটে এখন প্রচুর জ্যাম থাকে। মানে 60 ফিটে উঠলে মানে এখন জ্যাম ছাড়া কোনো কথাই নেই। আর বিশেষ করে এই যে অটোরিকশা এগুলোর কারণ হচ্ছে সবথেকে বেশি পরিমাণে জ্যাম হয়। অ্যান্ড এই জ্যামগুলোর কারণে হচ্ছে বেশি পরিমাণে ঝামেলা। সো নাও যেটা করবো, অ্যান্ড এই অটোরিকশাগুলো রাস্তা থেকে আসলে বাদ করে দেওয়া উচিত পুরোপুরিভাবে। সো এই হচ্ছে গিয়ে বিষয়। অ্যান্ড সামনে আসার পরে এখানে আবার বলে জ্যাম, এটা কোনো কথা? আচ্ছা চলেন যাইতে থাকি। অ্যান্ড গাইস আমার বিষয়টা হইতেছে যে উত্তরা যেহেতু যাচ্ছি, সো আমি একটা পেন খাইতেছি যে উত্তরা যদি যাওয়ার সময় ধরেন যদি মানে কোনো একটা সিগন্যাল যদি খাই তাহলে পরে আমি একদম মারা পুরোপুরিভাবে। কারণ হইতেছে গিয়া যে আমার আচ্ছা থাকে ওটা না বলি, ঠিক আছে, ওটা সিক্রেটই থাকুক। আপাতত ট্র্যাক্টর ওভারটেক করি, দেন হচ্ছে যাইতে থাকি আপাতত। চলেন। সো মেনলি 60 ফিটে জ্যাম হয়, মেনলি আগে জ্যাম হইতো স্কুল টাইমের কারণে। এখানে মণিপুর স্কুল আছে, ওই মণিপুর স্কুলের ছুটি হইতো বা কলেজ শুরুর টাইমে হচ্ছে মেনলি প্রবলেমগুলো হইতো, বাট আজকে হচ্ছে এরকম অবস্থা। অ্যান্ড গাইস এই হচ্ছে গিয়ে বিষয়। অ্যান্ড আপাতত 60 ফিটের মাথায় চলে আসছে, এখানে জ্যাম না থাকলে এখানে অলওয়েজ জ্যাম থাকে না। আজকে ফ্রি আছে জায়গাটা, নর্মালি এই 60 ফিটের মাথায় এখানে প্রচুর পরিমাণে জ্যাম থাকে। যদি অনেক আগে বেরোইছি আমি, নর্মালি আরেকটু পরে বের হইলে পরে এখানে জ্যামটা পাইতাম আর কি। সো চলেন আপাতত আমার হচ্ছে 2 নম্বর পোস্ট অফিস, যেটা পোস্ট অফিসের সামনে দিয়ে হচ্ছে বের হইতে হবে। সো বাম দিক দিয়ে ঢুকাছি ঢুইকা। সো চলেন যাইতে থাকি। ফ্যান গাইস এই অটোরিকশাগুলোর কারণে বাইক চালাইতে যে এত পরিমাণে পেইন হয় মানে কি বলবো। অ্যান্ড আমার বাসার পাশে শিশু হসপিটাল, হার্ট ফাউন্ডেশন, অনেক কিছু আছে। যাই হোক, সো এই হচ্ছে বিষয়। অ্যান্ড আপাতত এদিক দিয়ে যাইয়া দেন হচ্ছে গাইস এই রিক্সাগুলোর কারণে ঢাকা শহরের ম্যাক্সিমাম জ্যাম হচ্ছে এই রিক্সার কারণে বাইজা থাকে। এনিওয়েজ চলেন আমাদের যাওয়ার কাছে আমরা যাইতে পারলেই হলো, বাদ বাকি দেখার বিষয় না নাকি গাইস। তো এই হচ্ছে গিয়ে অবস্থা। অ্যান্ড আপাতত আজকে এদিকেও দিয়ে রাস্তা গাইডটা রাখছে, বা সেই এই রাস্তাটা 2 দিন আগেও ঠিক ছিল। আমি মানে 2 দিন আগে কি হ্যাঁ গতকালকেও বেরোইছি দিক দিয়ে, তখনও দেখছি যে এই রাস্তাটা ঠিকঠাক ছিল, বাট আজকেই দেখি যে এটা পুরো অবস্থা খারাপ রাস্তা। ওরে ভাই সামনে দিয়ে আবার রড লয়ে আইতাছে ভাই, চাপো আমার বাইকে না লাগলে হয় আল্লাহ। ভাই ভয় পেয়েছিলাম এটি বাইকে লাগলে নিজের উপরে লাগুক তাও কিছু সমস্যা নেই, কিন্তু বাইকে যাতে না লাগে, এটাই হচ্ছে আমার কথা। সো এখানে একজন পুলিশ দাঁড়ায় আছে, এনিওয়েজ প্যারা নাই, পুলিশ আমার জন্য বিষয় না। সো এ হচ্ছে গিয়ে কাহিনি। সো গাইস যেহেতু উত্তরা যাচ্ছি, সো সামনে থেকে ইউটার্ন করে দেন হচ্ছে আমি সোজা ওই দিক দিয়ে চলে যাবো। বাট এই ভিডিওটা এর বেশি বড় করতে চাচ্ছি না। সো এই ভিডিওটা এই পর্যন্তই রাখতে চাচ্ছি। অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওতে ভুদেই বক করতে আসছিলাম। সো এই হচ্ছে কাহিনি। আর গাইস কী বলবো, আর আপাতত বলার মতো কিছু নাই। সো এই হচ্ছে বিষয়। সো চলেন আরে মামা আসতে। সো এই ভিডিও এই পর্যন্তই রাখি, ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো গুড বাই।